ভারত শিবিরে দুঃসংবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না নিয়মিত টেস্ট অধিনায়ক শুভমান গিল। প্রথম টেস্টেই ঘাড়ে চোট পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। সেই চোটই তাকে বিরত রাখছে দ্বিতীয় টেস্টে মাঠে নামার ক্ষেত্রে। তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ঋষভ পান্ত। ঘরের মাঠে নিজেদের পাতা ফাঁদে মুখ থুবড়ে পড়েছে ভারত। কলকাতা টেস্টে র্যাঙ্ক টার্নার উইকেটে ৩০ রানের পরাজয় হজম করতে হয়েছে স্বাগতিক ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আবারও প্রমাণ করেছে যোগ্য দল হিসেবেই তারা জিতেছিল শিরোপা। তবে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি শুভমান গিল। ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান। দারুণ সুইপে বাউন্ডারি আদায়ের পাশাপাশি ঘাড়ের ইনজুরিতে পড়েন শুভমান। হাসপাতাল থেকে তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ফেরত পাঠানো হলেও তিনি পরবর্তী ইনিংসেও ব্যাট করতে পারেননি। যদিও তিনি নামতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকদের গ্রিন সিগন্যাল মেলেনি। তিনি দুটো ইনিংসে ব্যাটিং করতে পারলে হয়তো ম্যাচের ফলাফল ভারতের পক্ষে চলে আসতে পারত, কিন্তু ঘটেনি তেমনটি। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে একাদশে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। কিন্তু আসল সমস্যা নেতৃত্বে। টেস্টে এর আগে কখনোই নেতৃত্ব দেননি পান্ত। এমনকি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেও কখনো নেতৃত্বের গুরুদায়িত্ব সামাল দিতে হয়নি তাকে। তবে প্রোটিয়াদের বিপক্ষে ২০২২ সালে ৫টি টি-20 ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ঋষভ পান্ত। সেই সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়েছিল ভারতের ঘরের মাটিতে। অথবা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন ঋষভ পান্ত। অন্যদিকে ভারতকেও খানিকটা বিপাকে পড়তে হচ্ছে বটে, কেননা ঘরের মাঠে এমন অসহায় আত্মসমর্পণের ফলে চারিদিকে চলছে নানা সমালোচনা। এই মুহূর্তে দলের সেনাপতির অনুপস্থিতি দলের মনোবলে প্রভাব ফেলতে পারে। তবে এনার্জেটিক ঋষভ নিজেকে খানিকটা শান্ত রাখতে পারলেই হয়তো বাউন্স ব্যাক করবে টিম ইন্ডিয়া। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।